আমাদের এই বাউফলে কি ঢুকেছে বলতে পারেন? মা বোনেরা কি বলেন তো, কি ঢুকেছে? শয়তান, ভণ্ড 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 ভণ্ড। আপনাদেরকে প্রতারিত করবে শয়তান। যেমন নামাজ পড়তে বসলে, ভালো কোনো দোয়া পড়তে বসলে, নামাজ পড়তে বসলে মনের মধ্যে খালি নামাজ, ওই যে চুলায় আমার পাক রয়েছে, ওই আমার ছেলে কাঁদে, ওইটা ওই সেইটা কুমন্ত্রণা দিতেই থাকে। আপনাদেরকে কিন্তু কুমন্ত্রণা দেয় কারা? জামাত, জামাত শয়তানের ভাণ্ড, ভাণ্ডবাড়ি, ভাণ্ডবাড়ি আছে না? শয়তানের ভাণ্ডবাড়ি আমাদের বাউফলে ঢুকেছে। এদের ভান্ডারে কি আছে? শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা, ভণ্ডামি, প্রতারণা। আপনারা শিক্ষিত, আপনারা, আমি বলবো খেটে খাওয়া মানুষ যারা এখানে আছেন, আমার শ্রমিক ভাইয়েরা, আপনারা শিক্ষিত মানুষের চেয়ে অনেক জ্ঞান রাখেন, বুদ্ধি রাখেন। আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন করুন, আপনারা এই ভণ্ড লোকদের ভণ্ডামিতে কি ভুলে যাবেন? আপনাদেরকে টাকা দেবে, টাকা বিছিয়ে দেবে, আপনারা টাকার উপর শুয়ে থাকবেন। আপনাদেরকে সোনা দেবে, গয়না দেবে, কত কিছু, সেলাই মেশিন দেবে, আপনাদেরকে অনেক কিছু দিয়ে শয়তান যেমন প্রবঞ্চনা দেয়, প্রতারণা করে, আমাদেরকে সেই রকম প্রবঞ্চনা দিবে, প্রতারিত করে আমাদেরকে কুপথে নিয়ে যাবে। সেই পথে যদি আপনারা যান, আপনারা যদি ভুল পথে যান, শয়তানের কুমন্ত্রণায় আপনারা গিয়ে কিন্তু আগুনের এমন গহ্বরে পড়ে যাবেন, জীবনে আর উঠতে পারবে না। সারা জীবন ওখানে আপনাদের জ্বলে পুড়ে মরতে হবে। এই কথাগুলি কিন্তু আমার একান্ত মনের কথা এবং বাস্তব সত্যি কথা আমি বলে যাচ্ছি আজকে এই উঠোন বৈঠকে, আমার মায়েদের উদ্দেশ্যে, আমার বোনদের উদ্দেশ্যে, আমার মুরব্বীদের উদ্দেশ্যে, আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে। আপনারা এমন কোন ভুল করবেন না ভাইয়েরা। আমরা আসার পথে রাস্তায় দেখেছি টুপি পরিহিত, পাঞ্জাবি পরিহিত মানুষ কি দাড়িপাল্লার মিছিল করছে। মাসুদ সাহেব, আপনি লম্বা পাঞ্জাবি পরেন, মাথায় টুপি দেন, আবার শুনছি হজ করতে যান। আপনি এই আমাদের মহান আল্লাহ, ওনার কি কোনো শরীক আছে? উনি এক, উনি অভিন্ন, ওনার শরীক কি কেউ করতে পারে? এই পৃথিবীতে এমন মানুষ আছে? মাসুদ সাহেব কিভাবে করেন যে জন্ম মৃত্যু, হায়াত মওয়াত, রিজেক দৌলত সব কার? আল্লাহ। তা উনি একজন শিক্ষিত মানুষ হয়ে উনি কিভাবে আপনাদেরকে ভণ্ডামি করে এরকম প্রতারিত করে কথা বলে? আপনারা কেন তার জবাব না দিয়ে তাকে ছেড়ে দিলেন? আপনারা কেন বলতে পারলেন না যে আপনি কার সাথে কার তুলনা করেন? আপনি কার সাথে কার তুলনা করেন? আল্লাহর সাথে পৃথিবীতে এই বিশ্বে কোন কারো তুলনা হতে পারে? তা যে ব্যক্তি এটা করতে পারে সেই পৃথিবীতে কি না করতে পারে? আপনাদের বুঝতে হবে যে এই দেখো তো কি হয়েছে।